अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। নবীরা শরীফ নবীরা শরীফ দেখে মন ভরে না নবীরা শরীফ নবীরা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह আরশে মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা সুবহানাল্লাহ আর জোরে হয় না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমার নবীকে আরশের মেহমান করেছে, কোন নবীরা পায়নি। নবী মুসা দাবি করেছিল আল্লাহ তোমার সাথে দিদার করব, কিন্তু নবী মুসা দিদার কি করেছিল আল্লাহর সাথে ডাইরেক্ট করতে পেরেছিল? তুর পাহাড়ে যেতে বলেছিল, সেখান থেকে গিয়ে ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিয়ে মাছির মাথা মতন একটা নূরের তাজাল্লি দিয়েছিল। সেই তাজাল্লিতে নবী মুসা বেহুশ হয়ে গিয়েছিল, ঠিক কিনা বাপ? হ্যাঁ, নবী মুসা বেহুশ হয়ে গেল, কিন্তু আলমার নবী দো জাহানের বাদশাহ স্বয়ং আমার আল্লাহ আল্লাহ রসুলের সাথে দিদার হচ্ছে। কোনো কোনো কিতাবে এসেছে এই আঙুল পরিমাণ ফাঁকা অথবা এই ভুরু পরিমাণ ফাঁকা, সামনাসামনি বসে আমার রসুল আমার আল্লাহ সাথে কথোপকথন হচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা করো করুণা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সত্যি কথা বলেন, আজকে কি দিয়ে ভাত খেয়েছিস তোরা? হ্যাঁ, মাছ ডিম দে। তাহলে ডিম দিয়ে খেয়েছ মানে আওয়াজ তো আর একদম বুলেটের মতন মারাবে। কি হালিম ভাই তাই তো না, একদম বুলেটের মতন মারা হবে। তা তোরা কিরকম আওয়াজ দিচ্ছিস? ডিম খাসনি? তাহলে কি খেয়েছ? আন্ডা আন্ডা খেয়েছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আওয়াজ দিতে হবে নবীর জন্য একদম মন খুলে জোরে। যে জোরে আওয়াজ দেবে ওই মোটা ভাই দেখতে পাচ্ছ, ওই মোটা ভাইয়ের কাছ থেকে পয়সা বার করে তোমাদের চকলেট আনাবো, ঠিক আছে? কি হালিম ভাই তাই তো নাকি? মোটা ভাই রেডি তো? আরে বাচ্চাদের জন্য আজকে তুই দিবি না, ওইরকম করিস কেন? তোর আল্লাহ শরীর দিয়েছে, গতর দিয়েছে, একটু দে ওদের জন্য, একটু দয়া কর। চলো আওয়াজ হবে তো, আওয়াজ হবে তো দেখি। এই আওয়াজ হবে না, আরো জোরে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানি মোবারক দেখে দে নজর নূরেতে ঝলমল করবে ভিতর জানি মোবারক দেখে নজর নূরেতে ঝলমল করবে ভিতর ও গোরা ও ফরাহি ও গোরা ও ফরাহি কাছে ডাকো না ও গোরা ও ফরাহি ও গোরা ও ফরাহি কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ। 100 টাকা দে না ভাই, দে আল্লাহকে দে, ওরকম করিস দে ওদের। আছে আছে আচ্ছা তাও তুই দে, আমার কাছে লিস্ট ওরকম করিস দে দে ভাই দে ওদের জন্য একটু দে। কোচি দেখিস কিরাম কিপটে, একটু দে একটু দে। এক দিদি বল, দেখেছিস তো
আচ্ছা লজেস তো হবে, তো অন্তত 50 টাকা দে। তো ওটা হবে 50 টাকা অন্তত দে প্লিজ। আচ্ছা সে লজেস দিস 50 টাকা অন্তত দে। এক হচ্ছে তোর কাছে খুচরো আছে? তা কি খাবি? চকলেট খাবি? বিশাল ডিমান্ড এদের, বাপ রে বাপ, এরা চকলেট খাবে বাবা, এরা কিন্তু কি লজেন্স খাবে না। কমিটি ভাই এরা খুব কলে ফেলে দিয়েছে। দে কচি দে তো, দে দেখি দে। ও আজকে পুরো বেকার, ওর কোনো কাজে লাগবে না। দেখে একটুখানি দে। হ্যাঁ মাশাআল্লাহ দে। হ্যাঁ কচি একদম কড়কড়ে নোট। কত এটা? 100 টাকা। কচি 100 টাকা দিয়েছি বলো, 100 টাকার মতো আওয়াজ লাগবে, ঠিক আছে? যদি আওয়াজ না হয় টাকা ফেরত নিয়ে নেবো কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? এ কিন্তু বিরাট কিপটে বলো, বিশাল কিপটে, বুঝতে পেরেছিস? আওয়াজ দিতে হবে দেখি। আচ্ছা চলো, যে সমস্ত বাচ্চারা আছো প্লিজ এখানে এসে বসতে হবে, আনাতে কিন্তু পাবে না। মায়েদের আঁচলে যে সমস্ত বাচ্চাগুলো লুকিয়ে আছে প্লিজ একটু পাঠিয়ে দেন, একটুখানি পাঠিয়ে দেবেন। চলো এই কচি, এই কচি ভিতরে ঢোক শিগগির, আজকের জন্য একটুখানি, আজকের দিনটার জন্য একটু পাঠিয়ে দেবেন প্লিজ। বাচ্চাগুলো যারা চেয়ারে বসে আছে যেখানে আছে একটু ওদেরকে পাঠিয়ে দেন। দেখুন মাহফিলটা ইনশাল্লাহ জমে যাবে। হ্যাঁ সবাই এসো। বাহ হ্যাঁ হালিম ভাই তুমি একটু রেডি থাকো, বাচ্চারা কিন্তু সব ঢুকছে ইনশাল্লাহ। আওয়াজ হবে একদম নবীর শানে জোরে, কিন্তু ফুল ভোল্টেজ আওয়াজ দিতে হবে, হবে তো ইনশাল্লাহ? জোরে বলো ইনশাল্লাহ, আরও জোরে বলো ইনশাল্লাহ। হ্যাঁ একদম বাঘের বাচ্চার মতন আওয়াজ দিতে হবে, যেন বসিরহাট ব্রিজ পর্যন্ত চলে যায়, হবে তো ইনশাল্লাহ? দেখি যে জোরে বলবে সে কত পাবে, আরও জোরে বলো কত পাবে। আওয়াজ হবে তো? কার জন্য দেবে? আল্লাহ আল্লাহ রসুলের জন্য, হবে তো ইনশাল্লাহ? দেখি আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, একদম গলা ভেঙে চানাচুর হয়ে যাক, গলা ভেঙে ঝুরি বাজা হয়ে যাক। কিন্তু সকালবেলা করছি তোমরা কি খাও? পান্তা খাও না মুড়ি খাও? চা খাও? তাহলে চার সাথে বুড়ি একটা করে বুড়বি আর খাবি, কটকটি বুড়বি আর খাবি, ঠিক আছে? কিন্তু আওয়াজ দিতে হবে নবীর জন্য খুব জোরে, ঠিক আছে? দেখি একটা বার চলো, আরো জোরে, يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর যতখানি যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যতখানি যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজা থেকে রে রওজা থেকে রে দুঃখ থাকে না রওজা থেকে রে রওজা থেকে রে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ কমে যাচ্ছে কেন কোচে? আমি টাকা কিন্তু বলো ফেরত নিয়ে নেবো। আওয়াজ কমে যাচ্ছে কেন? এরম আওয়াজ হবে? এমন আওয়াজ দিবে গ্রাম তো কাঁপবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। আর যে কজন আছো ঠিক আছে তোমরা এই কজন মিলে আওয়াজ দাও, ঠিক আছে? চলো বাচ্চারা কোথায়? আর আশরাফ কই বাচ্চারা? হ্যাঁ পরে কিন্তু আসলে তারা পাবে না কিন্তু। আচ্ছা আমি কিন্তু 4 জনকে বাজবো। কজনকে? 4 জন। 25 25 কত? আর 25 25 কত? 25 25 50 আবার 25 25 100 হয়। এর হিসাব বিরাট। ও তোদের হিসাব আলাদা? আরে বাপ রে বাপ, দেখেছো হালিম ভাই এরা সব পাকা মাল বুঝলে? হ্যাঁ হ্যাঁ চলো তাহলে হবে তো? তাহলে 4 জন ছেলে আমি বেছে নেব। কত করে দেব? 25 25 50 আর 25 25 50 100, ঠিক আছে? তাহলে 4 জন ছেলে আমি বেছে নেব, ঠিক আছে? আওয়াজ আমি দেখতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ? হবে তো? আর বাচ্চাগুলো যারা আছে সবাই এখানে আসতে হবে, পরে কিন্তু আসলে পাবে না, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ আওয়াজ হবে তো?
তোরা একটু বসে দে, আনাতে ওই ওই যে মিডিয়া দেখছিস ও সব উড়ে পালাবে, তোরা যে আওয়াজ দিচ্ছিস একটু বসে দে। চলো, আওয়াজ হবে তো? হ্যাঁ, জোরে হবে তো? বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। কুচি তোরা হাতা মাথা ঘটুস নি তো, আমার ভয় লাগছে, মারবি নাকি? হ্যাঁ চলো, আওয়াজ হবে তো? দেখি। ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, পিছন দিক থেকে একটু ঝেড়ে মার, পিছন দিক থেকে একটু ঝেড়ে মার। ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, সবে নদীর কোল পর্যন্ত পৌঁছেছে, এখনো ব্রিজে উঠিনি। ঠিক আছে, আমি বলেছি 4 জন বেছে নেব, 4 জন বেছে নেওয়ার পরে ইনশাআল্লাহ আমি এখনো মূল গজলে কিন্তু যাইনি, মূল গজলে এখন অনেক গজল বাকি আছে, সে সমস্ত গজলগুলো গাইবো ইনশাআল্লাহ। চলো দেখি। ইয়া রাসূলুল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Habiballah. Nabi Rawja Sharif, Nabi Rawja Sharif, dekhe mon bhari na. Nabi Rawja Sharif, Nabi Rawja Sharif, dekhe mon bhari na. Deedar dao ko shage Madina, deedar dao शागे मदीना। या रसूलल्लाह, माशाअल्लाह। या रसूलल्लाह, या रसूलल्लाह, या हबीबल्लाह, या रसूलल्लाह, या हबीबल्लाह, या रसूलल्लाह, या हबीबल्लाह। ফুলের সেরা ফুল মোর মোহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মোহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল মোর মোহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মোহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা। ফুলের সেরা কি দিয়ে যে গড়িল তোমার, এত অপার সুন্দর করে, যে দেখে তোমার চেহারা চাই দুনিয়া সবই ভুলে, যাকে দেখে আকাশের ওই চাঁদ শরমে মেঘেতে লুকায়, যার ঘরে বাগিচার সব ফুল সুবাসে ঘর মেনে যায়। সে নূরুন আলা নূর দয়া মায়া রাসূল, সে নূরুন আলা নূর দয়া মায়া রাসূল, যার প্রেমে পাগল জামানা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল মোর মোহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মোহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল। যারা আপনারা যারা ইউসুফ নবীর ঘটনা শুনেছেন, হযরতে জুলাইকা ছিল মিশরের আজিজের স্ত্রী, আজকের বাদশার স্ত্রী ছিল হযরতে জুলাইকা। চতুর্দিকে রটে গেল, মিশরের সুন্দরী নারীরা জুলাইখাকে অপবাদ দিতে লাগলো যে একটা মিশরের আজিজের স্ত্রী হয়ে গোলামের প্রেমে পাগল। হযরতে ইউসুফ নবী ছিলেন জুলাইখার বাড়ির গোলাম। যখন এই অপবাদ চারিদিকে ছড়িয়ে গেল যে জুলাইখা বাদশার একটা আজিজের স্ত্রী হয়ে গোলামের প্রেমে পাগল, এই অপবাদ হযরতে জুলাইখা সহ্য করতে না পেরে মিশরের সব সুন্দরী নারীদেরকে তার বাড়িতে দাওয়াত করলো। দাওয়াত করে নিয়ে আসলো, সব লাইন দিয়ে বসালো, কাতারে কাতারে মেয়েরা বসে আছে, সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দেওয়া হলো। এইবার দেখেন কি হচ্ছে।
রূপের রাজা ছিল ইউসুফ, যাকে দেখলে হারিয়ে যায় হোশ, আঙুল কেটে পার করে কেউ বলতো না তারে মানুষ। সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাহারে, মোর নবীজির কি রূপ ছিল, কলিজা আশিক দেয় ছিঁড়ে। যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আর পাগল স্বয়ং রাব্বানা। যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল। যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল। সবার হাতে লেবু, একটা করে ছুরি দেওয়া হলো। হযরতে জুলাইকা আদেশ করলো, বুবুরা আমি জুলাইকা যখন আদেশ করব তখন লেবুটাকে কাটবে, তার আগে যেন খবরদার লেবুটা তোমরা কেটো না। হযরত ইউসুফ নবী ঘরের দরওয়াজার পাশে দাঁড়িয়ে আছেন, সব মেয়েরা লাইন দিয়ে বসে গেল, সবার হাতে একটা করে লেবু, একটা করে ছুরি দেওয়া হলো। এবার জুলাইকা ইউসুফ নবীকে আদেশ করলো, হে ইউসুফ প্রবেশ করো। হযরত ইউসুফ নবী একটা ফলের খাঞ্চা নিয়ে, থালা নিয়ে, মাথাটাকে হ্যাট করে একবার এই কাতারে গেল আর একবার এলো। এইটুখানি সময়ের মধ্যে ইউসুফ নবী যে ঘরের মধ্যে ঢুকে গেল, মিশরের সুন্দরী নারীরা দেখছে লেবুগুলো সব নিচেই পড়ে আছে আর তাদের আঙুলগুলো টুকরো টুকরো করে কাটা পড়ে আছে, কারোর 5টা, কারোর 4টে, কারোর 3টে, কারোর 2টো, এইভাবে প্রত্যেকের আঙুলগুলো কেটে গেল। তাহলে এখান থেকে প্রশ্ন যে হযরতে ইউসুফ নবীকে আল্লাহ পাক এত রূপ দিয়েছিল, এত সুন্দর দেখতে ছিল যে মিশরের নারীরা একবার এক পলক এক ঝলক দেখে নিজেদের আঙুলগুলো যদি টুকরো টুকরো করে কেটে ফেলতে পারে, তাহলে আমার আপনারা নবীকে আল্লাহ পাক কি রূপ দিয়েছিল। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আমার নবী তাহলে বেশি সুন্দর না ইউসুফ নবী, আপনারা কি বলবেন? কার আমার নবী বেশি সুন্দর? সবাই বলবো আমার নবী বেশি সুন্দর। তাহলে আমি বলবো ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটেছে, আমার নবীর জন্য লোক কি কেটেছে? তখন কি কিছু কেটেছে শুনেছেন জীবনে? শায়ের বলছে ইউসুফ নবীর রূপ দেখে মিশরের নারীরা আঙুল কাটতে পারে, তবে আমার আপনার নবীকে আল্লাহ পাক এত রূপ দিয়েছিল, আমার নবীকে দেখা লাগেনি, আমার নবীকে না দেখে তার বর্ণনা শুনে লাখো লাখো আশিকেরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ছোট্ট হাদিস বলি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের জামা মোবারকখানা সেলাই করছিলেন, একটা মোমবাতির আলো জ্বলছিল, হঠাৎ করে হাওয়া এসে মোমবাতিটা নিভে গেল, আম্মাজানের হাতে থেকে সুইটা নিচেই পড়ে গেল। আম্মাজান অন্ধকারে কুঁড়ে ঘরে হাত রাখছেন, সুই খুঁজে পায় না। এমন অবস্থায় আমার আপনার নবীর আগমন হয়ে গেল। আমার নবী পাক যখনই ঘরের চৌকাটে পা মোবারকখানা রেখেছেন, আম্মাজান তিনি দেখতে পাচ্ছেন আমার নবীর মুখের আলোকে, আমার নবীর রূপের ঝলকে কুঁড়ে ঘরটা, অন্ধকার কুঁড়ে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন। আম্মাজান তিনি বলছেন আমি নবীর মুখের আলোকে নিচে পড়ে থাকা সুইটাকে স্পষ্ট দেখতে পেয়েছি এবং নবীর রূপের আলোকে আমি সেই সুইটাকে আবার তুলেছিলাম। তাহলে ইউসুফ নবী সুন্দর হতে পারে, তবে আমার আপনার নবীকে আল্লাহ পাক এত রূপ দিয়েছিল যার মিসাল কখনো হবে না। আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে কেউ হয়নি, আর কখনো হবে না। আমার নবী হলো সেরা। দেই কবি লিখছে, রূপের রাজা ছিল ইউসুফ, যাকে দেখলে হারিয়ে যায় হোশ, আঙুল কেটে পার করে কেউ বলতো না তারে মানুষ। সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাহারে, মোর নবীজির কি রূপ ছিল, কলিজা
আশিক দেয় ছিড়ে যার রূপে পাগল সৃষ্টির সকল যার রূপে পাগল সৃষ্টির সকল আর পাগল স্বয়ং রাব্বানা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল যার হয় না কোনো তুলনা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল তার প্রেমে যদি খোফানা তুই কুলে বিপদ রবে না যে নবীজি দিদার পেলে জান্নাত হবে তার ঠিকানা তার প্রেমে যদি খোফানা তুই কুলে বিপদ রবে না হর নবীজি দিদার পেলে জান্নাত হবে তার ঠিকানা বলে ইমরান নবী জানের জান বলে ইমরান নবী জানের জান শুধু একটু দেখার বাসনা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল যার হয় না কোনো তুলনা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল